السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم من بنى مسجدا يبتغي به وجه الله بنى الله له بيتا في الجنة أو كما قال عليه السلام. وقال النبي صلى الله عليه وسلم من قال مثل ما قال هذا يقينا دخل الجنة أو كما قال عليه السلام. وقال تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد
محمد وعلى آل سيدنا مولانا محمد جمعی مسجد ہوتے سلام جانائی ہے رسول جمعی مسجد ہوتے سلام جانائی ہے رسول আমরা আপনার উম্মত নবী গো মদের দরুদ করেন কবুল আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা কানে শুনি নবী নবী চোখে নবীকে দেখলাম না এই নবীজি রওজা জিয়ারত না করাইয়া মালাকুল মউত কে পাঠাইয়েন না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতার সাথে আল্লাহর ঘর দুনিয়ার জান্নাত আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার মতো সুস্থতা দান করলেন সেই সুস্থতার সাথে সাথে কুদরতি পায়ে সিজদা দেওয়ার মতো তৌফিক যুগল ভিক্ষা দান করলেন সে মহান রব্বুল কারীমের দরবারে কালিমাতু শুকর আদায় করে সকলে একত্রে পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনার বিষয় হচ্ছে আযান, ইকামত ও মসজিদের উপরে ইনশাআল্লাহ। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাইসুল ইবাদা নামাজ, আর সেই আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য আল্লাহর সর্বশ্রেষ্ঠ জিকির নামাজের জন্য আহ্বান করার মতো একটা সিস্টেম, একটা পদ্ধতি আল্লাহর পক্ষ থেকে আমরা আল্লাহর বান্দা নবীর উম্মতদের জন্য আল্লাহ তাআলা কর্তৃক নির্দিষ্ট কিছু বাক্যের দ্বারা আহ্বান করা হয়, যার নাম আযান। যার নাম কি? আযান। আযান শব্দের অর্থ কি? আহ্বান। কিসের দিকে আহ্বান? হাইয়া আলাস সালাহ, কল্যাণের দিকে, নামাজের দিকে। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আহ্বান করা হয়। আর নামাজের দিকে আহ্বান করলে পরে সেই আহ্বানে সাড়া যারা দিবে তাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন হাইয়া আলাল ফালাহ, মানে তাদের জন্য কি রেখেছেন? কল্যাণ রেখেছেন। নামাজের দিকে আহ্বান করে নামাজে যারা সাড়া দেয় তাদের দিয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে কল্যাণ আর কল্যাণ, খায়ের আর খায়ের। ওই বান্দার প্রতি আল্লাহর রহমত বর্ষণ হয়। নামাজের মাধ্যমে সবচেয়ে বেশি রহমত বর্ষণ হয় বান্দার প্রতি আল্লাহর পক্ষ থেকে। একত্রে বলি সুবহানাল্লাহ। যখন বান্দা আমরা সিজদায় চলে যাই, সরাসরি কার কুদরতি পায়? আল্লাহর কুদরতি পায়। তখন একমাত্র কথোপকথন, একমাত্র সাক্ষাৎ, একমাত্র দিদার একজনের সাথেই হয়। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দিদার, মিরাজ, সাক্ষাৎ, কথোপকথন, সম্পর্ক গভীর থেকে গভীরতর নৈকট্য হাসিলের অন্যতম সর্বোত্তম
পন্থা অবলম্বন বান্দার জন্য আল্লাহ তাআলা রেখেছেন, সেটার নাম কি? নামাজ। সেটার নাম কি? নামাজ। আর সেই নামাজের জন্য, আহ্বানের জন্য নির্দিষ্ট কিছু বাক্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা হলো। সম্মানিত সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের আহ্বান বিষয়ক চিন্তা করলেন, মাশওয়ারার জন্য সিদ্ধান্ত নিলেন। সাহাবা আজমাইনদেরকে নিয়ে বসলেন, মাশওয়ারা করলেন, বললেন এই পদ্ধতি কি হতে পারে, এক একজনে এক এক মতামত তোমরা দিবে। তখন এক একজনই এক এক মতামত প্রদান করলো, পেশ করলো, আল্লাহ রাসূলের সামনে উপস্থাপন করলো। কেহ বললেন ঘন্টা বাজানোর জন্য, কেহ বললেন আগুন প্রজ্বলিত করলে পরে ধোঁয়া উঠবে, আগুন দেখবে, মানুষ তখন নামাজের দিকে ধাবিত হবে। কেহ বললেন না, ঘন্টা বাজানো হবে, ঘন্টার আওয়াজ শুনে শুনে তারপরে মানুষ মসজিদের দিকে, নামাজের দিকে তারা ধাবিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জলিলুল কদর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে দেখায় দিলেন নির্দিষ্ট কিছু বাক্য। আল্লাহ হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তো আল্লাহ তাআলা বাক্যগুলো দেখিয়েছেন, জিবরিল আমিনের মাধ্যমে শুনিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই বাক্যগুলো বললেন যে আমি নামাজের জন্য আহ্বান বিষয়ক কিছু বাক্য আমি জেনেছি, আমার ভালো লাগতেছে, স্বপ্নে দেখেছি, এরকম এরকম কিছু বাক্য রাসূলের সামনে যখন উপস্থাপন করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন এটা কি সমর্থন দিলেন। উপস্থিত সাহাবা আজমাইন যারা ছিলেন সকলে ঐক্যমত পোষণ করলেন, কারণ আল্লাহ রাসূল তো সম্মতি দিয়েছেন। একটু জোরে বলবো কি সুবহানাল্লাহ। নামাজের শুরু করি আমরা আল্লাহু আকবার বলে, আজান শুরু করি সেখানেও কি আল্লাহর বরত্ব স্বীকার করে। পৃথিবীতে যখন আমাদের সন্তান আমরা যখন ভূমিষ্ঠ হয়েছি, প্রথমত আমরা মুসলমানের প্রথম যে দায়িত্ব সেটি কি? আজান আনাত। সেখানে আল্লাহর বরত্ব দিয়ে শুরু করার মধ্য দিয়ে গোটা জীবন আল্লাহর বরত্ব দিয়ে আহ্বান করা হয় নামাজের দিকে। আল্লাহর বরত্ব স্বীকার করে নামাজ পড়ার মধ্য দিয়ে যখন আমরা বিদায়ের ঘন্টা বেজে যাবে, কবরের দিকে ধাবিত হব, তখন আমাদের বিদায় করা হয় কি বলে? আল্লাহু আকবার বলে, জানাজার দোয়া পড়ে পড়ে তারপরে আমাদেরকে বিদায় দেওয়া হয়। সম্মানিত হাজিরিন, আসুন সেই নির্দিষ্ট বাক্য নামাজের জন্য আহ্বান সূচক এই আজানের পদ্ধতি সেদিন স্বীকৃতি পেল। আর সেই থেকে আজানের পদ্ধতি শুরু হচ্ছে তো হচ্ছে, শুরু হয়েছে তো হয়েছে, কিয়ামত পর্যন্ত ধারাবাহিকতা বজায় থাকবে ইনশাআল্লাহ। বন্ধ করার কোনো সুযোগ আছে? যত ষড়যন্ত্র থাকুক, যত ধরনের কৌশল অবলম্বন করুক না কেন, এই নামাজকে বন্ধ করার মতো শক্তি, সাহস, পদ্ধতি অবলম্বন যাই করুক না কেন সম্ভব নয়। যেমনটা করে করোনার সময় দেখছেন না, নামাজকে বন্ধ করার জন্য অনেক রকম পায়তারা চালিয়েছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নামাজকে বন্ধ করতে পারি নাই। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, সেখানে আমাদের এই জন্মভূমি পীর আউলিয়াদের পুণ্যভূমি বাংলাদেশ, যেই বাংলাদেশ চিন্তা গবেষণা বাস্তবতার নিরিখে দেখা গিয়েছে, এই দৃষ্টিকোণ থেকে সব থেকে সফলতা অর্জন করেছে। আল্লাহর পক্ষ থেকে রহমত ও বরকত নাজিল হয়েছিল বাংলাদেশে। করোনার আক্রান্ত তুলনামাফিক বাংলাদেশে তেমনটা হয় নাই, একটা মসজিদ নাই যেখানে নামাজ বন্ধ হয়েছে, ঠিক কিনা মুসলমান? সম্মানিত হাজিরিন, এজন্য বাংলাদেশের প্রতি আল্লাহর খাস রহমত আছে।
এই আকীদা পোষণ আমরা প্রত্যেকটা ইমানদার করে থাকি। ভাইরা, এর পিছনে কারণ একটাই, আমি অনেক সময় বলে থাকি বিভিন্ন কনফারেন্স, সেমিনার, সিম্পোজিয়াম, মাহফিলে, যে বাংলাদেশে আযান এত সুন্দর, এই বাক্যগুলো বিভিন্ন মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠ, স্মৃতিমধুর আযান এত সুন্দর মতো চলে যাচ্ছে। এক বাড়িতে ঘুমিয়ে থাকলে পরে চতুর্দিকের জানালা থেকে বিভিন্ন মসজিদের বিভিন্ন সুরের আযান আমরা শুনতে পাই, ঠিক কিনা মুসলমান? আর ঢাকা তো মসজিদ নগরী, আর এখানে অনেক মুরব্বীরা আছেন। আমরা যদিও ছোট মানুষ, আমরা ওই সেই যে আপনার কলেরা, বসন্ত, এই ধরনের কিছু যে মহামারী আকারে যেগুলো এসেছিল, এটা আমাদেরও জন্মের বহু আগে মুরব্বীরা আপনারা দেখেছেন, আমরা শুনেছি মুরব্বীদের মুখে। তখন এরকম মুরব্বীরা একত্রিত হয়, তারপরে কমিটি করে, তারপরে এরকম নাকি আযান দিত, জিকির করত মহল্লায় মহল্লায়। আর সেই জিকির ও আযানের মধ্য দিয়ে তাদের বিশ্বাস ছিল, আর সেই বিশ্বাসের উপরে আল্লাহ তাআলা বরকত নাজিল করেছে। আল্লাহ তাআলা সে মহামারী থেকে এই বাংলার মুসলমানদেরকে, মানুষদেরকে হেফাজত করেছে। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আর একটা বাস্তবতার নিরিখে কথাটা না বললেই নয়, এখানে বহুত মানুষ আছে বরিশালে, যারা জাহাজে করে বরিশালে যায়, লঞ্চে করে বরিশালে যায়। এই যে অনেক সময় ঝড় হয়, ঘূর্ণিঝড়, এমন ঝড়, এমন বাতাস, এমন জলোচ্ছ্বাস, শুধুমাত্র জাহাজগুলো টলমল করে, চতুর্দিকের কাপড়গুলো, পর্দাগুলো উঠে দিতে কর্তৃপক্ষ বাধ্য হয়। তারপরে পাশের বাতাস ও পাশে যায়, এ পাশের পানি ও পাশে চলে যায়। মানুষগুলো জীবন বাঁচানোর জন্য শুধুমাত্র একমাত্র একজনকেই ডাকে, তিনি কে? বাংলাদেশের যে সাংঘাতিকতা মুসলমান, সেখানে সকলে একত্রিত হয়ে আযান দেওয়া শুরু করে দেয়। কি দেয়? আযান দেয়। আমার দেখা সত্যি বলছি, বাস্তবতার নিরিখে বলছি, হিন্দু গলায় পয়তা পরা, দেখা গেছে মুসলমানদের সাথে সাথে, ভাইকে একটু জায়গা দেন, বাবাটা একটু সাইড করে বসতে দাও। তো সম্মানিত হাজিরিন, তারাও মুসলমানদের সাথে সাথে আযান দেয়। এই বিশ্বাসটা কি? যে এই বিশ্বাসটা হচ্ছে এরকম যে আপনার আযান দিলে পরে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন রহমত নাযিল করবে, আর এই জলোচ্ছ্বাস থেকে, ঝড় থেকে, বন্যা থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করবে। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই আহ্বান সূচক শব্দগুলো, বাক্যগুলো আমাদের জন্য রহমত স্বরূপ। আর এমন রহমত, যিনি 5 ওয়াক্ত নামাজ আযান শোনার পরে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করবে আর নামাজ আদায় করবে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন, সমস্ত খারাপি থেকে, অশ্লীলতা থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দেয়, হেফাজত করে নামাজ। জোরে বলি সুবহানাল্লাহ। খারাপি থেকে বাঁচায় কে? নামাজ। নামাজ আপনাকে বিরত রাখে, কারণ নামাজ যদি নামাজের মতো করা যায়, তখন আল্লাহ তাআলা তাকে সমস্ত অশ্লীলতা থেকে তাকে হেফাজত করে। কারণ আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার নসিহা, আল্লাহ তাআলার কথার উপরে কারো অবিশ্বাস আছে কি? সুযোগ আছে। যদি অবিশ্বাস থাকে তাহলে তো ঈমানই থাকবে না। ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের দরবারে দোয়া করবে। দোয়া করার জন্য, আল্লাহর রহমত পাওয়ার জন্য, আল্লাহর বরকত হাসিলের জন্য নির্দিষ্ট কিছু সময় তিনি বলে দিলেন, যার মধ্যে অন্যতম সময় আল্লাহর নবী বর্ণনা করলেন
لا يرد الدعاء لا يرد الدعاء بين الأذان والإقامة فادعوا كما قال عليه السلام নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আযান ইকামতের মধ্যবর্তী দোয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিন লা ইউরাদ্দু ফেরত দেয় না। কোন সময় দোয়া? আযান আর ইকামতের মধ্যবর্তী সময় বান্দা যদি আল্লাহর দরবারে দোয়া করতে পারে লা ইউরাদ্দু, আল্লাহর নবী বলেছেন তাকে ফেরত দেওয়া হয় না। বান্দা যা চাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তা কবুল আর মঞ্জুর করে নিবে। ও আমার ভাইরা, অতএব ফাদউ, নবীজি বললেন অতএব তোমরা এই সময় দোয়া করবে। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন মসজিদগুলোকে, আল্লাহ এই নামাজের নির্দিষ্ট জায়গাগুলিকে জান্নাতের সাথে তুলনা করেছেন। সম্মানিত হাজিরিন, জান্নাতের সাথে তুলনা করেছেন। সবচেয়ে প্রিয়, সবচেয়ে উত্তম জায়গা হলো দুনিয়ার মসজিদগুলো যেখান থেকে আযান আহ্বান করা হয় নামাজের জন্য, যেখানে আহ্বান করে করে নামাজের ব্যবস্থাপনা হয়, যেখানে একত্রিত হয়ে জামাতবদ্ধ হয়ে বান্দারা আল্লাহর কুদরতে পায়ে সিজদা দেয়, ওই জায়গাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন উত্তম জায়গা হিসাবে ঘোষণা করেছে। আর বাজারগুলিকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সবচেয়ে নিকৃষ্ট জায়গা, ঘৃণিত জায়গা হিসাবে বর্ণনা করেছেন। ও আমার বন্ধুরা, বাস্তবতার নিরিখে যদি তাকায় দেখে তাহলে দেখবো দোকানি পাটি বাজারে শহরে আর বন্দরে যত মানুষ একত্রিত হয় সেখানে মানুষগুলো সবচেয়ে বেশি সমালোচনা মুখর হয়, সেখানে বেশি গীবত চর্চা হয়, সেখানে বেশি একের দোষ শুধু বর্ণনা আর বর্ণনা করা হয়। চায়ের দোকানে বেশি বেশি দোষ বর্ণনা করা হয়, গীবত চর্চা হয়, পরনিন্দা করা হয়। ও আমার ভাইরা, এই জন্য এই জায়গাগুলিকে ঘৃণিত জায়গা হিসাবে উপস্থাপন করেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী বলেছেন আহাব্বু বিলাদি ইলাল্লাহ মাসাজিদুহা ওয়া আবগাদু বিলাদি ইলাল্লাহ আসওয়াকুহা আও কামা ক্বালা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নিকট সকল স্থানের মধ্যে মসজিদগুলি হচ্ছে সবচেয়ে বেশি প্রিয়। আহাব্বু বিলাদি ইলাল্লাহ মাসাজিদুহা, সমস্ত মসজিদগুলো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিকট প্রিয়। আর বলেছেন ওয়া আবগাদু বিলাদি ইলাল্লাহ আসওয়াকুহা, আর বাজারগুলি হচ্ছে সবচেয়ে আল্লাহর কাছে ঘৃণিত। সম্মানিত হাজিরিন, এজন্য মসজিদের আশেপাশে যে সমস্ত বাড়ি, ওই বাড়িগুলো সবচেয়ে বড় ভাগ্যবান, ঠিক কিনা? মসজিদের পাশের বাড়িগুলো কি যথেষ্ট ভাগ্যবান। আলহামদুলিল্লাহ, আমাদের শিবন ভাই একেবারে মসজিদের সাথে ভাগ্যবান। আলহামদুলিল্লাহ, আমাদের পাশের এই জায়গাটা বায়না করেছেন আমাদের মানিক ভাই, হানিফ ভাই সহ আর যে সমস্ত ভাইরা। হ্যাঁ, আসলে আমার অনেক বড় টার্গেট ছিল। বিভিন্ন ভাবে আমি আমাদের সম্মানিত সভাপতি সাহেবকেও বলেছিলাম যে এই জায়গাটা যেহেতু বিক্রি হবে, আপনারা জায়গাটা নেন, কারণ এখান থেকে একটা মসজিদে আসা যায়, এখন আপনাদের আসার অনেকটা কষ্ট। এখানে একটা রাস্তার বন্দোবস্ত হলে মসজিদের মুসল্লিদের জন্য অনেক সহজ হবে। ভুট্টো চত্বরের মানুষ আসতে অনেক কষ্ট, তাই অনেক আগ থেকে আমাদের সম্মানিত সভাপতি ডাক্তার সাহেবকে বলেছি যে দেখেন জায়গাটা, সে ট্রাই করেছিল, চেষ্টাও করেছিল। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ। তারপরে মানিক ভাইকে বললাম
মানিক ভাই আলহামদুলিল্লাহ এগ্রি হয়েছে, হানিফ ভাইকেও সাথে নিল, অনেক ভাইদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ জায়গাটা তারা নিয়ে নিয়েছে। আজকে আপনাদের কাছে দোয়া প্রার্থী, আল্লাহর কাছে সাহায্য প্রার্থী, আল্লাহ তাআলা তাদের সামনের কাজগুলো যাতে সহজ করে দেয়, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজির, মসজিদের পাশে অবস্থান করা এটা হচ্ছে ভাগ্যের ব্যাপার, অনেক বড় ভাগ্যের ব্যাপার। আমাদের সম্মানিত এই যে 11 সেক্রেটারি সাহেব সেদিন আমাকে বললেন যে হুজুর আসলে আমার এত বড় ভাগ্যবান আমি, যখন আমি বললাম যে এখানে তো রাস্তা হবে, সে শুনে এই যে সামনে বসা, সে শুনে একেবারে তার আর কি মুখের আভাসটা, তার মন্তব্যটা এত আর কি আল্লাহর শুকরিয়া স্বরূপ যে আমি ঘর থেকে বের হলেই তাহলে নামাজে যাওয়া অনেকটা সহজ হয়ে যাবে, এটা আমার জন্য অনেক অনেক বড় পাওয়া। এই যে একটা মন্তব্য, এই যে একটা শুকরিয়া, আল্লাহর শুকরিয়া আদায়, আল্লাহ তো বান্দা এটাই চায়। তাই মসজিদের আশেপাশে থাকাটা এটা সৌভাগ্যের ব্যাপার। তাই যারা আমরা আছি সকলে যাতে মসজিদের হক আদায় করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। একটু একত্রে বলি আল্লাহুম্মা আমিন। যদি কাছে থাকি হক আদায় না করি তাহলে আবার কিন্তু মুসিবত, যেমনটা বরকত তেমন মুসিবত। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে, সকল মুসলমানদেরকে মসজিদের খাদেম হিসাবে কবুল আর মঞ্জুর করুন, বলি আল্লাহুম্মা আমিন। আহা, খাদেমটি ছিল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফের মুশরিক বেঈমানরা তাকে আবদ্ধ করে ফেললো, নির্যাতনের স্ট্রিম তার উপরে চালানো শুরু করে দিল। জিজ্ঞেস করলো বিলাল, শুনেছি তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো, আল্লাহর নবীকে নবী হিসাবে মেনে নিয়েছো, যার কথা বলে তার উপর ঈমান এনেছো, রবের উপরে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুনিবি গো, আপনি যাই বলেছেন সত্য বলেছেন, যা শুনেছেন সত্য শুনেছেন। আমি নবীর উপর ঈমান এনেছি, তার রবের উপর ঈমান এনেছি, ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছি, এক আল্লাহর ইবাদতে আমি বিশ্বাস করি। বলার সঙ্গে সঙ্গে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার আবদ্ধ করলো। বলল, বিলাল তাড়াতাড়ি করে বলো, যতক্ষণ না পর্যন্ত বলবে ততক্ষণ তোমার উপরে নির্যাতন চলবে, যত ধরনের ফন্দি আমার মধ্যে আসবে সেই কৌশল তোমার উপরে প্রয়োগ করা হবে রে বিলাল। বলো রে, ইসলাম ছাড়বা কিনা? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, না না না, ইসলাম ছাড়া আমার পক্ষে সম্ভব নয়, কারণ এখানে আমি ঢুকেছি, প্রবেশ করেছি, স্বাদ পেয়েছি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার হাত বাঁধা হলো, পা বাঁধা হলো। মরুভূমি, উত্তপ্ত বালুকাময় মরুভূমি, পাথরের উপরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া দেওয়া হলো, যেখানে এখন যদি একটা ডিম রাখা হয় কিছুক্ষণ পরে পানি গরম হয়ে যাবে, ডিম সেদ্ধ হয়ে যাবে, খালি পায়ে হাঁটা সম্ভব নয়। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুকাময় মরুভূমির ভিতরে পাথরের উপরে শোয়া দেওয়া হলো চিৎ করে। অনেক পরে এসে দেখলো বিলালের অবস্থা কি। হযরত বিলালের অবস্থা দেখল, চামড়া গুলো আগুনে পুড়ে, পাথরের উত্তপ্ত পাথর তাপে চামড়া পুইরা গইলা গইলা তার শরীর থেকে চর্বিগুলো চড়ছে, চর্বিগুলো পড়ছে, রক্তগুলো ঝরছে। হযরত বিলালকে বলে, বিলাল এখনো বলো তুমি তোমার আল্লাহকে ছাড়বানি? হযরত বিলাল বলল, যতই নির্যাতন আমাদের উপরে করতে পারেন করেন করেন, কিন্তু আমি বিলাল ওই আল্লাহর উপরে যে ঈমান এনেছি চুল পরিমাণ বিচ্যুত ঘটবে না। নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দেওয়া হলো, বাবলা গাছের ডালা নিয়ে আসা হলো,
জিহ্বাটা টান মারায়, জিহ্বাটা বের করা হলো। তারপরে বাবলা ডালের কাটা যুক্ত ডালা মুখের মধ্যে ঢুকাই দেওয়া হলো। আবার বের করলো, জিহ্বাটা একেবারে চিরে চৌচির হয়ে গেল, রক্তাক্ত হলো, মুখ ভরে গেল, রক্ত ঝরেছে বিলালের। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বা ছেড়ে দিল। এবার জিজ্ঞেস করলো, বিলাল বলো গো, এখনো কি তুমি তোমার আল্লাহকে ছাড়বানি? ও বিলাল, তুমি যে ইসলাম গ্রহণ করেছো ওই ইসলাম থেকে সরে দাঁড়াবানি? হযরত বিলাল এবার কোনো জবাব দিতে পারে না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা এবার বললেন শুধুমাত্র একটা শব্দ, আহাদ 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 আহাদ। এর চেয়ে বেশি আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলতে পারে নাই, শক্তি নাই। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা এই নির্যাতনের বর্ণনা যখন আল্লাহর রাসূলের কর্ণকুহারে পৌঁছলো, আল্লাহর নবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, আবু বকর রে, আমি বিলালের খবর শুনেছি, আমার ভালো লাগে না, তাড়াতাড়ি করে চলে যাও, আমার আবু বকরকে যার কোনো যত কিছু আছে তত কিছুর বিনিময়ে বেলালকে সেখান থেকে মুক্ত করে নিয়ে আসো। মুক্তিবান্দি হযরত বেলালকে নিয়ে আসলো। আল্লাহর নবীর কাছে যখন বেলাল আসলেন, আল্লাহর নবী বললেন, বেলাল রে, তোমার যত নির্যাতনের বর্ণনা আমি শুনেছি বেলাল, আমি শুনেছি। আমার যদি শক্তি থাকতো তোমার এই নির্যাতন ভোগ করতে হতো না। বেলাল রে, তোমার জন্য আমি আল্লাহর নবী দোয়া করে দিচ্ছি, উত্তম জাযা খায়ের পুরস্কার আল্লাহ তোমাকে দান করবে। জোরে সরে বলি আল্লাহু আকবার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজানের যখন পদ্ধতি নাজিল হয়ে গেল, সিদ্ধান্ত গ্রহণ হয়ে গেল, এবার দায়িত্ব পালন করা হবে। বেলাল যদিও ছোট ছিলেন, একেবারে কুৎসিত ছিলেন, দেখতে তেমন ভালো ছিল না, কৃষ্ণ কালো, দাঁতগুলো বড় বড়, ঠোঁটগুলো মোটা মোটা, একেবারে দেখতে তেমন ভালো না। এমনকি কথাও তিনি ভালো করে বলতে পারতেন না। বাবলা ডালে কাটা তারে এমন নির্যাতনের জিহ্বাগুলো এমন ভাবে তিনি নির্যাতিত হয়েছিল, পরবর্তীতে তিনি সহিভাবে, শুদ্ধভাবে, স্পষ্টভাবে কথা পর্যন্ত বলতে পারে না। আল্লাহর নবী বিলালকে ডাক দিলেন, বেলাল রে, ও বেলাল, আজ থেকে মসজিদ নববীতে আজানের জন্য নির্দিষ্ট করা হলো মুয়াজ্জিন হিসাবে তুমি বেলালকে। ও বেলাল, মসজিদ থেকে এবার আজান দিবে, তোমার আজান, তোমার নামাজের আহ্বান শুনে আমার উম্মতরা মসজিদে ধাবিত হবে। আল্লাহু আকবার। পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পেয়েছে কিনা? আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, কিয়ামতের দিন সমস্ত মানুষের উপরে কিছু লোকের ঘাড় উঁচু থাকবে, আর সেই ঘাড়গুলো উঁচু থাকার পরে জিজ্ঞাসা করা হবে কার? এবার নবীজি ওই দোয়ার বরকতে ফেরেশতারা জবাব দিবে, এই যে ঘাড়গুলো উঁচু উঁচু দেখতেছেন, এনারা অন্য কেউ না, তারা দুনিয়ায় নামাজের জন্য আহ্বান করতে আজান দিয়েছিলেন যারা, তাদের এই গলা আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আর সেই মর্যাদার বহিঃপ্রকাশ হচ্ছে সবার উপরে তাদের ঘাড়। জোরে সরে বলি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই নামাজ যিনি জন্য আহ্বান করার পরে আল্লাহর নবী বলেছেন, যখন কোনো মুয়াজ্জিন আযান দিবে, যারা শুনবে সাথে সাথে তারা তার উত্তর দিবে।
উত্তর দিলে তাদের উপর রহমত আর বরকত নাযিল করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর পরবর্তীতে ওসিলার জন্য দোয়া করবে আল্লাহর দরবারে নামাজের আজানের পরে। আর নবীজি বলছেন যারা আজানের পরে এই দোয়া করবে, আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন যে আমি রাসূলের শাফায়াত তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। ও আমার ভাইরা, এই যে ওসিলা, এই ওসিলা হচ্ছে এমন একটা ওসিলা, আরশের সাথে একটা চেয়ার থাকবে, একটা কুরসি থাকবে, একটা বসার স্থান থাকবে। যেই বসার স্থানে দুনিয়ায় আর কারো জন্য নয়, একজনের জন্য সেই বসার স্থান। সেই ওসিলা নামক বসার স্থান যিনি পাবেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই নবীজি বলেছেন যারা আমি নবীর জন্য এই ওসিলার জন্য দোয়া করবে, আজানের পরে দোয়া করবে, আমি রাসূলের শাফায়াত তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাই বলেছেন লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, তাদের জন্য আমি রাসূলের শাফায়াত কিয়ামতের দিন ওয়াজিব হয়ে যাবে। ভাইরা আমার বন্ধুরা, আল্লাহর নবী তাই বলে দেন দুনিয়ার মানুষ তোমরা বিভিন্ন সময় দোয়া করবে, তার মধ্যে অন্যতম কবুলযোগ্য দোয়ার সময় হলো আযান আর কিয়ামতের সময়। ও আমার ভাইরা, এখন একটা বিষয় আলোচনার শেষ প্রান্তে এসে পৌঁছেছি, জুমার দিন বেশি সময় নেওয়া যাবে না। ভাইরা আমার, আযানে কিয়ামত মসজিদের উপরে আলোচনা। আযান তো নামাজের জন্য, আর নামাজের স্থান হচ্ছে মসজিদ, সিজদার জায়গা। আর সিজদার জায়গা যারা দিবে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদের মর্যাদা, তাদের শান, তাদের মান, তাদের ইজ্জত আমার আল্লাহ এত বাড়ায়া দিবে। আল্লাহর জান্নাতের মধ্যে তার জন্য একটা বাড়ি নির্ধারণ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার কথা না আমার কথা, আল্লাহর নবীর কথা। অনেক সময় আমরা এমন ঠাট্টা বিদ্রুপ হাসি তামাশা করে বলে ফেলি হুজুরিরা তো জান্নাতের টিকিট বিক্রি করে, বলি কি বলি না? হুজুরিরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করে, আর জান্নাতের টিকিট বিক্রি কইরা মসজিদের জন্য টাকা উত্তোলন করে। এই কথা বললে তাৎক্ষণিকভাবে আপনি গুনাহগার হয়ে যাবেন। হাসি তামাশা করে বলেন, ঠাট্টা বিদ্রুপ করে বলেন, যেমনটাই করে বলেন, বলার কোনো সুযোগ নাই। কারণ সরাসরি রাসূলুল্লাহর হাদিস, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার মানুষ, যারা মসজিদ প্রতিষ্ঠা করবো, বানাইলো, তৈয়ার করলো, মসজিদ 1 টাকা দিল, 2 টাকা দিল, 1 কোটি দিল, 10 কোটি দিল, সাধ্য অনুযায়ী দিল, যারা মসজিদের জন্য সহযোগিতা করলো, দান করলো, সদকা করলো, আল্লাহর নবী বলেছে বানাল্লাহু, তার জন্য বানানো হবে, লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে তার জন্য একটা অট্টালিকা বানায়া দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এইজন্য হুজুররা টিকিট বিক্রি করে না, বরং এই টিকিট দিয়েছে স্বয়ং আল্লাহ। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার সিজদা করার জায়গার জন্য যদি আপনি এক পা বাড়ায়া দেন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনার জন্য আল্লাহ তাআলা হয়ে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করব আপনার গ্রামের বাড়ির মসজিদটা ভাঙা, সেখানে টিন দিয়ে পানি পড়ে, বেড়া ঠিক মতো নাই, শীতের দিনে নামাজ পড়তে মুরব্বীদের বড় কষ্ট হয়। খেয়াল রাখবেন আপনার গ্রামের বাড়ির মসজিদের দিকে, মসজিদটা যদি আপনি পারেন সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন একটু উন্নত করার। গেলেন এক
জায়গায় বেড়াতে দেখলেন মসজিদের কিছু প্রয়োজন, সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন সেখানে দেয়া। আলহামদুলিল্লাহ, অল্প সময়ের ব্যবধানে এত সুন্দর একটা মসজিদ উপহার দিলেন আল্লাহ আপনাদেরকে। 3 কাঠা নিয়ে 6 বছর আগে শুরু করলাম, সাথে সাথে 2 কাঠা হয়ে গেল। ডাক্তার সাহেবের মাধ্যমে আবার 4 কাঠার ব্যবস্থা করে দিল আল্লাহ। সকলের সহযোগিতার মাধ্যমে এত দূর আগালো। ইনশাআল্লাহুল আজিজ, ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ তাআলা অত্র নিউ টাউনে মডেল একটা মসজিদে পরিণত করবে। আপনাদের সকলের যদি আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে, তামান্না থাকে, আল্লাহর সাহায্য যদি কামনা করেন, সেইভাবে চেষ্টা করেন, আল্লাহ তাআলা কবুল করতে পারেন কি পারেন না? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে ইঞ্জিনিয়ার সাহেবের সাথে আমরা অনেকটা কথা বলা হয়েছে। আমাদের